নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অন্যরকম একটি রেসিপি, পাঁপড় পেটিস। এই রেসিপিটি এতটাই সুস্বাদু, একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন, তাহলে খুবই সহজে ঘরে বানিয়ে নিতে পারবেন এই পাঁপড় পেটিস। তো বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পাঁপড় পেটিস বানানোর জন্য আমি এখানে একটি পাতাকপির 4 ভাগের 1 ভাগ পুরো কুচি করে কেটে নিয়েছি, আর 2টো আলু, 2টো গাজর আমি গ্রেট করে নিয়েছি। এবার একটি কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পাতাকপি, গাজর আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে অল্প নুন দিয়ে সবজিগুলোকে 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। যতক্ষণ সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রে জল ঝরিয়ে নেব। আমার সবজিগুলোর জল ঝরানো হয়ে গেছে। এবার একটি কড়াই বসিয়ে কিছুটা লাল বাদাম ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটি পাত্রে নামিয়ে নেব। পেটিসের পুরটা বানানোর জন্য আমি এখানে 10-12টি কাজু বাদাম আর 7-8 টুকরো আদা নিয়েছি। এবার এগুলোকে বেটে নেব। এবার পুর বানানোর জন্য একটি কড়াই বসিয়ে অল্প সাদা তেল গরম করে এবার দিয়ে দিচ্ছি পুরনের জন্য অল্প কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা একটি বড় সাইজের টমেটো পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজিগুলো। সবজিগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, কুচি করে কেটে রাখা 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ চিনি। এবার সবজিটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সবজিটা মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আদা ও কাজু বাদাম বাটাটা দেওয়ার পর সবজিটাকে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। সবজিটাকে ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যায়। পেটিসের পুরটার জল ভালোভাবে শুকিয়ে নিতে হয়, না হলে পেটিসগুলো বেশিক্ষণ মুচমুচে থাকবে না। জলটা ভালোভাবে শুকিয়ে গেছে। এবার এর মধ্যে লাল বাদাম আর কিছুটা কিশমিশ দিয়ে দেব। বাদামগুলো আমি খোসা ছাড়িয়ে কিছুটা ভেঙে এখানে দিয়েছি। এবার এগুলোকে আমি এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার দেখুন বন্ধুরা, আমার পুরটা একদম তৈরি হয়ে গেছে। পুরটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার একটি পাত্রে পুরটাকে নামিয়ে নেব। পুরটা নামানো হয়ে গেছে। এবার পেটিস বানানোর জন্য একটি বাটিতে কিছুটা ময়দা নিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে ময়দাটাকে জলের সাথে মিশিয়ে নেব। জলটা আমি খুবই অল্প অল্প করে দেব, যাতে ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায়। ব্যাটারটাকে আমি পুরো আঠার মতো তৈরি করব। ব্যাটারটা পুরো আঠার মতো তৈরি হয়ে গেছে। এখানে আমি প্রথমে একটি পাঁপড় নিয়েছি। পাঁপড়টাকে আমি কেচি দিয়ে কেটে নেব। পাঁপড়গুলোকে আমি এইভাবে 3 ভাগ করে কেটে নেব। পাঁপড়গুলো 4 ভাগ করে নিলে পেটিসগুলো বেশি ছোট হয়ে যাবে, তাই আমি এখানে 3 ভাগ করে পাঁপড়গুলো কেটেছি। এবার একটি পাঁপড়ের পিস নিয়ে এটাকে এইভাবে শেপ দিয়ে আঠাটা সাইডে লাগিয়ে নেব। আঠাটা লাগানোর পর এর ভিতরে কিছুটা পুর দিয়ে আবারও কিছুটা আঠা লাগিয়ে নিয়ে মুখটা বন্ধ করে নেব। একইভাবে আমি সবগুলো পেটিস তৈরি করে নিয়েছি।
এবার আমি পেটিসগুলো ভাজার জন্য একটি কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে পেটিসগুলো ছেড়ে উল্টে পাল্টে ভাজবো। পাঁপড়ের পেটিস তাই বেশিক্ষণ ভাজতে হবে না। পেটিসগুলো তেলে ছেড়ে এক দুবার উল্টে পাল্টে নিলেই পেটিসগুলো ভাজা হয়ে যায়। একইভাবে আমি সবগুলো পেটিস তেলে ছেড়ে এভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। আমার সবগুলো পেটিস ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার পাঁপড় পেটিসগুলো কতটা সুন্দর হয়েছে। এই পেটিসগুলো দেখতে যতটা সুন্দর হয় তার থেকে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। তাহলে বন্ধুরা, আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে।